তো শুভ সকাল বন্ধুরা, যে যেখান থেকে দেখছো আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সকালবেলাটা শুরু করলাম মেঘলা ওয়েদার দিয়ে। কি সুন্দর না বাইরের ওয়েদারটা। এরকম 4-5 দিন ধরে কিন্তু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, আবার একটু হাওয়া দিচ্ছে, মেঘলা ওয়েদার। এদিকে দেখো চলে যাচ্ছি বাপের বাড়ি। আজকে যেহেতু সানডে, তো সোমর পাপা ওই পাশেই কাজ করবে, যে বাড়িতে আমরা থাকি সেই বাড়িতেই কাজ করবে। তো সেই জন্য আমি, সোমর পাপা আর সোমর 3 জন মিলে বেরিয়ে পড়েছি। সোমর পাপা বললো তাহলে চলো বাপের বাড়িতে গিয়ে থাকবে, আজকে আর ঘরে থেকে কী করো। তো সকালবেলা স্নান টান করে পুজো টুজো দিয়ে তো বেরিয়ে পড়েছি। আর সময় দেখো কি সুন্দর না, ছোটোবেলায় এরকম আমরাও কত ঘাড়ে চড়ে যেতাম, সেই স্মৃতিগুলো কিন্তু বেশ মনে পড়ে যাচ্ছে। ভীষণ ভালো লাগে না এরকম বাবার কাঁধে করে চড়ে যেতে, বাবা দাদু কাকা এরকম এদের কাঁধে চড়ে ঘুরতে ভীষণ ভালো। আমিও ছোটোবেলা খুব ঘুরেছি, আর সময়ও ভীষণ পছন্দ করে, জানো তো। তো দেখো বাবার বাড়ির রাস্তার দিকে যাচ্ছি, দেখেছি তো কীরকম উঁচু নিচু। আর সময় দেখো যেই না দিদাবাড়ির সামনে চলে আসে অমনি মানে একাই মানে ছুটতে দৌড় মারে। দিদাবাড়ি আসতে যে কী ভালো লাগে, যে সময়কে এই দেখো ভাত খেয়ে নিচ্ছি, মাছের তরকারি। তো আমি একটা মাছ ভাজা নিয়েছি, ফুলকপি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি, আর ডাল করেছিল। ডালটা খাইনি, ডালটা বলেছি পরে খাবো দুপুরবেলা। তো গিয়ে দেখো সমকে খাইয়ে তারপর আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, আর সময় পাপা ডিউটি চলে গেছে। আর এত সুন্দর ওয়েদার না বাইরে, মানে সেই কী বলবো, ভীষণ হাওয়া দিচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার হাওয়া দিচ্ছে, মানে এক ফোঁটা গরম নেই, আবার ঠান্ডাও নেই, কিন্তু এমনি যেরকম হয় না হালকা ঠান্ডা ওয়েদার ওরকম। এখানে তো শীত টিত পড়ে না, তো ওরকমই আর কি ওয়েদারটা রয়েছে। হাত মিলাও, হাত মিলাও, হাত মিলাও, যাও বলো মেরি ক্রিসমাস। হ্যাঁ বিকেলবেলা হঠাৎ করেই সান্টার দেখা পেয়ে গেলাম, মানে 25 ডিসেম্বর এখনও আসেনি, তার আগেই স্যান্টার দেখা পেয়ে গেছি। আর বাচ্চারা কত খুশি দেখো। আমাদের পাশে একটা রুমের পাশেই আর কি বাপের বাড়িতে, তো এরা খ্রিস্টান এই আন্টিরা, তো সেই জন্য যারা যারা খ্রিস্টান সেই সব বাড়িতে এসে ওরা 25 ডিসেম্বরের আগে থেকে, মানে 7-8 দিন 10 দিন আগে থেকে এরকম মানে অনুষ্ঠানগুলো করে, কালেকশান করে, মানে যে যেরকম দেয়, টাকা পয়সা দেয়, তারপর এরকম বিস্কিট সবাইকে খাওয়ায়, মানে যাদের বাড়িতে যায় তারা যা পারে আর কি, বিস্কিট কেক জুস। তো ওই দেখো আন্টিরাও আর কি বিস্কিট নিয়ে এসেছিলো আর কেক নিয়ে এসেছিলো, সব বাচ্চাদেরও দিয়েছিল। আর স্যান্টা তো সবাইকে চকলেট দিয়েছে। আর সমুজে কী আনন্দ পেয়েছে, মানে কি বলবো, ভীষণ খুশি হয়েছে। আগে তো ছোট ছিল তখন তো খুশি হতো, আর এখনও তো ওর কত প্রশ্ন, এরকম কেন সেরেছে, এ পেটটা কেন মোটা, কত রকমের প্রশ্ন সমর। তো সমকেও কিন্তু একবার আমরা স্যান্টা সাজিয়েছিলাম, ও সবাইকে চকলেট দিয়েছিল, তারপরে সবাইকে চকলেট দিয়েছিল, কেক নিজে হাতে বানিয়েছিলাম, সেগুলো বাড়ি দিয়ে এসেছিলো। তাই ও বলছে এবারও সাজবে। আর হঠাৎ করে এরকম স্যান্টার দেখা বলো, ভালোই না লাগে। 25 ডিসেম্বর তো স্যান্টারা আছে, কিন্তু এরকমভাবে তার আগে আসতে তার মজাটাই কিন্তু আলাদা। তো দেখো আমাদের বাড়িতে তো হয়ে গেছে, সামনের বাড়িতে লাগবে, কিন্তু আমরা চলে গেছে ওখানে হয়তো খ্রিস্টান থেকে, তো তাদের বাড়িতে গিয়ে এই যে অনুষ্ঠান হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর আমরা তো পেছন যাচ্ছি যে বাড়িতে, তো সেই
স্যান্টারা তো চলে গেল, আর আমি আর সোমো আর সোমন মিমি 3 জন মিলে কিন্তু আমরা একটু বাইরে বসেছিলাম, একটু হাঁটাহাঁটি করছিলাম। আর সোমো দেখো মিমির কোলে আদর খাচ্ছে, আর বাইরের ওয়েদারটা এত সুন্দর, বাইরে থেকে আর যেতেই মন চাচ্ছে না। ভীষণ ভালো ওয়েদার, জানো তো, আর কি সুন্দর হাওয়া ছাড়ছে, মানে এত হাওয়া ছাড়ছে। আর আমি তো রোগা মনে হচ্ছে যেন আমাকে ফেলেই দেবে, এরকম একটা হাওয়া ছাড়ছে, কিন্তু ভীষণ ভালো লাগছে। না আছে গরম, না আছে বেশি ঠান্ডা, মানে মিডিয়াম ওয়েদার। তো আন্দামানে কিন্তু এটাই মজা, এই মিডিয়াম ওয়েদারটা কিন্তু ভীষণ আমরা এনজয় করি। তারপর দেখো সোমোকে ওর মিমি লালিপপ কিনে দিয়েছে, ও লালিপপ খেয়ে কী নাচ করছে, মিমিকে নাচ শেখাচ্ছে, বলছে এই দেখো এরকমভাবে কোমর দুলাতে পারো তুমি, কত রকমের যে নাচ শেখাচ্ছে। সোমো কিন্তু বাড়িতে থাকলে এতটা আনন্দে থাকে না, মানে ও মেনলি দিদাবাড়ি থাকতে বেশি খুশি হয়, বেশি পছন্দ করে। তো সেই জন্য ও দিদাবাড়ি আসার নাম শুনলে ও মানে একদম আর যেতেই চায় না। যেহেতু ছোটো, আমাকে ছাড়া থাকতে পারে না, নাহলে রাতেও ও থাকতে পারতো, আর মাঝরাতে ওর মামাম করে আর কি চিল্লাবে, সেই জন্য কিন্তু ওকে রাখা হয় না, নাহলে থাকার ইচ্ছা ওর খুব। তারপর দেখো মা আর কি বানিয়ে দিল ম্যাগি খেয়ে একটু বসেছিলাম। তারপর মা সন্ধে হয়ে গেছে বলে সন্ধে দিয়ে নিচ্ছে, আর আমাদের ঘরে না কারেন্ট নেই, সেই জন্য আর কি ব্যাটারির যে লাইটগুলো হয়, চার্জার লাইট, মানে ব্যাটারির যে লাইটগুলো হয়, সেই লাইট দিয়ে যেটুকু আলো আর কি হচ্ছে। তো ভিডিও তো আমাকে করতেই হবে, সেই জন্য ভাবছিলাম এই আলোতেই করি। আর সমর তো কালকে থেকে এক্সাম শুরু হয়ে গেছে, এই জন্য ওর পাপা কিন্তু বাড়ি থেকে ব্যাগ নিয়ে এসে ওকে পড়ানো শুরু করেছে। কালকে ওর হিন্দি এক্সাম আছে। আর ওই দাদু চলে এসেছে, দেখো দাদু আসার সাথে সাথে জানে দাদু খাবার নিয়ে আসবে কিছু না কিছু, ও না থাকলেও দাদু রোজ নিয়ে আসে, পরের দিন যখন ও স্কুলে যায় তখন ও দিদা দিয়ে দেয়। তো ও যে কী খুশি, মানে এই আনন্দগুলো কিন্তু আমরা আর ফিরে পাবো না, যেহেতু আমাদের এই দিনগুলো ছোটোবেলাগুলো আমরা আর ফিরে পাবো না। সত্যি খুব মানে মিস করি যে একদিন কতটা, একসময় আমরাও এরকম দিদাদের জন্য অপেক্ষা করতাম, কি খাবার দেবে না দেবে, তাই না, কত খেলবো। তা দেখো সোমর পাপাকে চা দিয়ে দিল সন্ধ্যেবেলা, আর সময় একা একাই পড়ছে এখন।